সাথে দেখতে থাকুন আমাদের এই আজকের এই সান্ধ্যকালীন ব্লগ। তা প্রত্যেকটা রবিবারই আমরা সাধারণত বেরিয়ে পড়ি একটা ব্লগ বানানোর জন্য। তো প্রথমেই বললাম যে ওয়েদারটা একটু ভেবেছিলাম খারাপ হবে, সেই জন্য আমরা বেরোইনি। তা কিছুক্ষণ ওয়েট করার পরে বেরিয়ে পড়লাম। তো দেখতে থাকুন আমাদের সাথে ব্লগ দেখার জন্য। আজকে স্পেশাল ব্লগটা আমরা লোকাল এরিয়াতেই করছি, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু বেশি বাইরে যাওয়াটা ঠিক হবে না, সেই জন্য আমরা ব্লগটা করার জন্য বেরিয়ে পড়লাম। আমরা এখন একটু লোকাল এরিয়াতে একটু গ্রামের দিকে ঢুকে পড়েছি আর কি। এই দেখুন এই জায়গাটা এর আগেও অনেকবার এসেছি, জায়গাটা খুব ভালো লাগে, তাই এই জায়গাটাতে বারবার আমরা আসি। দেখুন জায়গাটার সিনিক বিউটিটা সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগে, তাই এই জায়গাটা টানে আমরা বারবার আসি। খুব সুন্দর, আকাশ পরিষ্কার আছে। যদিও আজকে ফোরকাস্ট ছিল যে ওয়েদার খারাপ হবে, কিন্তু ওয়েদার খারাপ হয়নি, পরিষ্কার আকাশ আছে। আমরা বেরিয়ে পড়েছি। দেখাবো কোন জায়গায় যাচ্ছি, ফাইনালি আপনাদের দেখাবো সেই জায়গাটা। দেখতে থাকুন আমাদের সাথে। এই দেখুন এই সেই বিখ্যাত জায়গা যেখানে আমরা এসেছি। প্র্যাকটিক্যালি জায়গাটা খুবই ডরাওনা জায়গা। দেখুন কত কীরকম জায়গা, দেখুন জায়গাটা এত ডরাওনা জায়গা যে এই জায়গাটা বলে নাকি ভূতের বাস। প্র্যাকটিক্যালি আমরা সময় পেলে এই জায়গাটা চলে আসি ভূতের বাস করলে সেটা দেখার জন্য। আমরা তো আজ পর্যন্ত কিছু দেখতে পাইনি এখানে। এই জায়গাটা নাকি ভূতের বাস। যাই হোক, এখানে আর দাঁড়ালাম না, দাঁড়ানো কিছু দেখতে পেতাম না, 100% শিওর। এই বাঁশ বাগান, এই দেখুন এই সেই বিখ্যাত বাঁশ বাগানে দেখুন, এখানে নাকি ভূত চলে। আজ পর্যন্ত কিছু দেখতে পাইনি আমরা, দেখে এইসবের কোনো অস্তিত্ব নেই। এখন রাত্রি 10:25 বাজে, আমরা এই টাইমে যাচ্ছি। দেখুন এসবে কিছু অস্তিত্ব নেই। রাত 10:25 বাজে এই সময় যাচ্ছে। ডাউহিল ঘুরে এলাম, সেখানেও কিছু দেখলাম। এসবের কোনো অস্তিত্ব নেই, আমরা এসবে বিশ্বাস করি না। কাজেই ওসবে কিছু অস্তিত্ব নেই, তাই আমরা ওখানে ঢুকিনি আর কি। মানে তাই আমরা এসবে ভয় পাই না। আমরা আরও অনেক হন্টেড প্লেস ঘুরেছি, সেখানেও কোনো কিছু দেখার সুযোগ পাইনি। তাই চলুন আমরা সেই হন্টেড প্লেসে ছেড়ে বেরিয়ে পড়েছি। দেখুন আশেপাশে জায়গাগুলো, এই জায়গাগুলো খুবই দেখতে খুব ভালো লাগে। সেই জায়গাগুলো যদি বারে বারে আসি। এই দেখুন আন্ডার কনস্ট্রাকশন প্রচুর কাজ হচ্ছে এখানে। এই সমস্ত হন্টেড প্লেস ঘুরে বেড়ানি আমাদের নেশা। আগামী দিনেও এরকম আরও ভালো ভালো হন্টেড প্লেস ঘুরে বেড়াবো আমরা। আমরা প্রায় চলে এসেছি আমরা যেখান থেকে জার্নি শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা আমাদের বাড়ি থেকে শুরু করেছিলাম, বাড়ি থেকে এখন বেশি ঘুরেই আছি। এই জায়গাটা খুব ভালো লাগে, কারণ একটা সময় ছোটোবেলায় এই এলাকায় আমার প্রচুর সময় কেটেছে। কারণ এই এলাকাটাতে সেই সময়টা খুব সাইকেলে করে ঘুরতে আসতাম। আজকে এই সমস্ত জায়গাগুলো আর সাইকেলে করে আসা হয় না, কারণ ছোটোবেলাকার একটা লাইফ, সেটা আলাদা রকম লাইফ ছিল। তখন কর্মজীবনে প্রবেশের কোনো ব্যাপার স্যাপার ছিল না, খালি পড়াশোনা, স্কুল। তারপরে এই স্কুল ছুটির পরে তারপরে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে বেরোনো, এইসব জায়গায় সাইকেল করে ঘুরতে আসতাম। এখন চাকরি বাকরি জীবন। চলে এসেছি আমরা বাসুদেবপুর রোডে, সেই কাউগাছি মোড়ে। এই জায়গাটা দেখুন সত্যি খুব জমজমাট জায়গা। আজ থেকে বলতে গেলে প্রায় 10-15 বছর আগেও এই জায়গাটা এত জমজমাট ছিল না। প্রায় এখন বলতে গেলে প্রত্যেকটা বড় বড় কোম্পানিরই শপিং মল থেকে আরম্ভ করে বড় বড় দোকানদানি যা বলেন না কেন, সব কিছুই এখানে হয়ে গেছে। জায়গাগুলো অনেক ডেভেলপ করেছে, তাই আমরা এই এলাকায় ঘুরতে বেরিয়েছি। দেখুন মাঝে অনেক অনেক ডেভেলপ করেছে জায়গাগুলো। মানে সত্যি কথা বলতে কি, সময়ের পরিবর্তনের সাথে সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে এই সমস্ত জায়গাগুলো অনেক উন্নত হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। চলুন আপনাদের যতটা পারলাম আজকের এই ব্লগটা দেখানোর চেষ্টা করলাম। আমরা আরও অনেকটা রাস্তায় যাবো, কারণ আমাদের গন্তব্য স্থান থেকে আমরা অনেকটা দূরে, আমাদের বাড়ি থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি। বেরোতে আগেই বললাম একটু দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে ভেবেছিলাম ওয়েদারটা খারাপ হবে, সেই জন্য আমরা ওয়েট করছিলাম বাড়িতে, কিন্তু আলটিমেটলি বৃষ্টিও হলো না, তো ওদের গরমও প্রচুর পড়েছে। তা আমাদের সামনে একটা বিরাট রাইড আসতে চলেছে। আমাদের সমস্ত ভিডিওগুলো আপনারা ফলো করতে থাকুন, নোটিফিকেশান বাটনটা প্রেস করে রাখুন, কারণ আমাদের এখনও পর্যন্ত সবথেকে বড় রাইড আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড, মানে মতলব আমরা কেদারনাথ রাইডটা হচ্ছে আমাদের এখনও পর্যন্ত সবথেকে বড় রাইড। আমাদের কামিং যে রাইডটা আসছে, আমরা
চেষ্টা করছি অক্টোবর মাসে করার। এটা কেদারনাথ রাইডের থেকেও অনেক বড় রাইড হবে। কারণ যতক্ষণ না বেরোতে পারছি ততক্ষণ পর্যন্ত কিছু বলছি না, কোথায় যাচ্ছি আমরা, আপনারা দেখতে থাকুন। অনেক এই রাইডটা খুব অকেশনাল, খুব রেয়ার রাইড বলতে পারি, কারণ এই ইস্টার্ন রিজিয়ন থেকে খুব কম ইউটিউবারই ওই রুটে মোটরবাইক নিয়ে গেছে। আমরা হয়তো তাদের মধ্যে একজন, ইস্টার্ন রিজিয়ন থেকে আমার যতদূর জানি মাত্র একজনই ওই রুটে মোটর ব্লগিং করেছে। আমরা হয়তো সেকেন্ড হতে যাচ্ছি ওই রুটে। আপনারা देखते থাকুন আমাদের সাথে, আমাদের आने वाला हर एक ब्लॉग देखते रहिए, तो आपको इन्फॉर्मेशन मिल जाएगा हम लोग कहाँ जाने वाले हैं। तो बेल बटन को क्लिक करके रखिए, तो आने वाला हर एक ब्लॉग का इन्फॉर्मेशन आपको मिलता रहे। তো দেখতে থাকুন আমাদের সাথে। তা আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমাদের চ্যানেলটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। অতি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন যে আপনাদের ব্লগটা কেমন লাগলো, কারণ কমেন্টসে যদি লিখে জানান তাহলে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়, একটা বন্ধুত্বর সম্পর্ক তৈরি হয়। এবং আপনাদের যদি কোনো এরকম ব্লগ থাকে, আপনাদের যদি নিজের থেকে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটাও আমাকে লিখে জানাবেন, তাহলে আমরাও সেসব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেবো। তাহলে হবে কি, একে অপরের চ্যানেলগুলো যদি আমরা এইভাবে সাবস্ক্রাইব করতে থাকি তাহলে প্রত্যেকেই আমরা নিজেদের মধ্যে নিজেরা ডেভেলপ করতে পারবো। এটা যেমন ডেভেলপমেন্টের যেমন একটা স্কোপ যেমন তৈরি হবে, তেমন আমরা নিজেদের মধ্যে আমরা অনেক কিছু ইনফরমেশন শেয়ারও করতে পারবো। তো দেখতে থাকুন আমাদের সাথে।